সুধী দর্শক, অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা এসেছি সেন্দুরমতিতে। আজকে কথা বলবো আমরা সেন্দুরমতি মানে পার্কের ভিতরে বটগাছের মধ্যে রশিতে ঝুলে ভাইরাল হয়েছিল এমন একজন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি। তার সঙ্গে আমি অনেক আগে মানে যোগাযোগ করতে চাইছিলাম, কিন্তু আমার সময়ও মেলেনি, এমনকি আমি তাকেও পাইনি সেরকমভাবে। তো আজকে সুযোগ হয়েছে তার সঙ্গে দেখা করার। তো আমরা আজকে তার জীবন কাহিনী কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে আছে মামুন ভাই। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? ইনশাল্লাহ মোটামুটি ভালো যেতেছে। তো ভাইয়া মূল কথায় চলে যাই। কথা হচ্ছে গিয়ে আপনি আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি এখানে রশিতে ঝুলবেন, ঝুলে আবার সেটা ভিডিও করবেন, করে আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন? এটা আপনার মাথায় কিভাবে আসলো? আর মানে মূলত আমি যখন টিকটক বুঝি না আর কি, তখন আমি লাইকি করি। তো আমরা ছোটবেলায় এই পুকুরে সবাই মিলে গোসল করতাম, আর এই যে বটের শিকড়গুলো আছে এগুলো আমরা কেটে কেটে ওই জায়গায় বাঁধতাম, ঠিক আছে। বাঁধার পরে ওইখানে আমরা খেলতাম আর কি, খেলাধুলা করতাম, ঠিক আছে। তখন তো আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, খেলাধুলা করতাম। তো হঠাৎ করে একদিন মাথায় আমার একটা বুদ্ধি আসলো যে ভিডিও করে ছাড়লে কীরকম হয়। তো ছোট ভাই ছিল আমার সাথে, ছোট ভাইকে ক্যামেরাটা দিছি। আমার একটা ফোন ছিল, ৬,০০০ টাকা দামের একটা ফোন ছিল, সেই ফোন দিয়ে আইটেল ফোন দিয়ে, মানে সেই ৬,০০০ টাকা দামি ফোনটাই তখন অনেক বড় ছিল আর কি, অনেক বড় ছিল। সেই ফোন দিয়ে একটা ভিডিও করা হয়, জাস্ট ২ থেকে ৩টা ভিডিও করা হয়, কিন্তু একটা ভিডিও ছাড়ছিলাম ওই দিনই। ভিডিওটা করার পরে আমি তখন লাইকি চালানো বাদ দিছি, টিকটকে গেছি। টিকটকে যা ওই একটা ভিডিও আপলোড দিছি, মানে তাও আপলোড দিছি আরেকজনের হটস্পট নিয়ে। ফোনে এমবি ছিল না, এমন সামর্থ্য ছিল না, এমন কিছু ছিল, মানে সেই সময়টা পকেটে টাকাও ছিল না, এমন সামর্থ্য ছিল না। আরেকজনের হটস্পট নিয়ে তখন ১টার সময় ভিডিও করি, গোসল দিয়ে বাসায় যাই, ৩টার সময় ভিডিও ছাড়ি। তখন রাত আবার ৯টার সময় আমি লাইনে যা দেখি যে ৫০,০০০ ভিউ। তখন তো আমার মাথায় আসলো যে এইরকম ভিডিও করলে ভালো কিছু হবে। তখন থেকে শুরু করলাম এইরকম ভিডিও করা। মানে প্রথম ভিডিওটাই কি ৫০,০০০ ভিউ আসছে, নাকি এরকম করে কয়েকটা ভিডিও ছাড়ার পর? না, প্রথম ভিডিওটাই। ওটা আবার ২ দিনে ২ মিলিয়ন পার হয়েছে। ২ দিনে ২ মিলিয়ন? হ্যাঁ। তুমি কি শুধু টিকটকেই ভিডিওগুলো ছাড়তা, নাকি আরো অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক? আমি শুধু টিকটকে ছাড়তাম, কিন্তু টিকটক থেকে আমার ভিডিও নিয়ে মানুষ ফেসবুকে ছাড়তো, ইউটিউবে ছাড়তো। আমি ইউটিউব আর ফেসবুক সম্পর্কে ভালো করে বুঝতাম না। তো আমার এলাকার কয়েকটা বড় ভাই আছে, তারা আমাকে পরামর্শ দিল যে তুমি ইউটিউবে আর ফেসবুকে ভিডিও ছাড়ো, ভালো কিছু হবে। তো আমি হঠাৎ করে একটা ফেসবুকে আমার ভিডিও সামনে আসে, আমারই ভিডিও ৬০ মিলিয়ন ভিউ। তখন আমার মাথা ঘুরে গেল। তখন আমি ফেসবুক আর ইউটিউবে ভিডিও ছাড়া শুরু দিই। ইনশাল্লাহ ১ মাসের মধ্যে ইউটিউবে ১ লক্ষ সাবস্ক্রাইব পার করছি এই ভিডিও দিয়েই। ও আচ্ছা, তার মানে প্রথম অবস্থায় তোমাকে অনেক ঘানি টানতে হয়েছিল? অনেক ঘানি টানতে হয়েছে, মানুষ অনেক পাগল বলছে। দড়ি গাড়ি দিয়ে এলাকার মাঝখান দিয়ে আসছি, মানুষ বলছে যে পাগল যাইতেছে, এভাবে অনেকজনে অনেক কথা বলছে। সবারই কথা তো মনে গাঁথা। প্রথম থেকে তো আর দড়ি দিয়েছিল না, প্রথম থেকে ছিল বটের শিকড়। তখন থেকে যে বটের শিকড়ে হয় না, ২-৩টা দিয়ে ছিঁড়ে যায়। তখন তো আমরা মজা করছি, খেলছি, মজা করছি। তখন দেখলাম যে এটা আমার পেশা, রেগুলার করতে হবে। তখন এলাকা দিয়ে যখন আমি দড়ি নিয়ে আসছি, সবাই পাগল বলছে যে পাগল যাইতেছে দড়ি গাড়ি নিয়ে। তো একটা বিষয় জানা ছিল, মানে যে মানুষগুলো তোমাকে মানে পাগল বলছিল যে একে দিয়ে কিছু হবে না, এ কি করতেছে, দড়ি নিয়ে যে ঝুলতেছে, পাগলের মতো ব্যবহার করতেছে, এখন সে মানুষগুলো এখন তোমার সাথে কি রকম ব্যবহার করে? খুব ভালো আচরণ করে। এখন দেখলে ভাই বলে না কি বলে, তারা নিজেও জানে না কি বলবে। এখন বলে, এখন দেখা হইলে ওই যে ভাইরাল মামুন যাইতেছে, এইভাবে বলে। তোমার কাছে কেমন লাগে বিষয়টা? খুব ভালো লাগে আমার কাছে। মানে তো তোমার কি ইচ্ছা করে না তাদেরকে বলতে যে আগে তো আমাকে এরকম এরকম বলতেন, পাগল বলতেন? এগুলো কথা কি মনের ভিতরে আসে, চেপে রাখো, নাকি কাউকে কখনো বলছো? না, কাউকে কখনো বলি নাই। পাগলের পিছনে তো আর পাগল হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে জীবনে কিছু করতে পারবো না। এখন সে পাগল, সে বলতে পারে, তার চামড়ার মুখ আমারও মুখ, সে অনেক কথা বলতেই পারে। এই কারণে আমি কিছু বলি না, মনের কথা মনেই আছে, এইটাই আর কি। তো ভাইয়া তোমার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। তোমার ইউটিউব চ্যানেলের নামটা জানি কি? মামুন অফিসিয়াল 10। তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কতগুলো? 11 লক্ষ। 11 লক্ষ? 11 লক্ষ সাবস্ক্রাইব। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন আমি এখন পর্যন্ত কারো মুখ থেকে মানে সঠিক তথ্যটা পাইনি আর কি, আমি জানি কেউ এটা সঠিক বলতে চায় না, যে তোমার মান্থলি প্রতি মাসে কত টাকা ইনকাম? মোটামুটি খরচ চলে, কিন্তু এটা ভাইয়া পার্সোনাল, এটা বলা যাবে না, এটা পার্সোনাল। তারপরেও একটা আনুমানিক মানে কিরকম
আনুমানিক আসে, ভালোই আসে, চলাফেরা খাওয়া দাওয়া করি তাও। তারপরে আমরা জানতে পারি, আমি এখনো দেখিনি অবশ্য, তবে অনেকের কাছ থেকে শোনা শুনছিলাম যে 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 মামুন এখানে ঝুলে ভিডিও করতো, এখন নাকি সে মামুন একটা বাসা দিচ্ছে, মানে বড় আকারে একটা বাড়ি তৈরি করতেছে। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তবে এইটুকু বলতে পারি যে আমার এমন একটা 15 সেকেন্ডের ভিডিও আছে, একটা ভিডিও থেকে লাখের কাছাকাছি ইনকাম হয়েছে। তুমি কি শুধু শর্ট ভিডিওগুলোই করো নাকি লং কোনো ভিডিও আছে? মানে মিডিয়া জগতে আছি, আমি এই জগতে আছি 1 বছর হয়, তো আস্তে আস্তে তো মানে এক বছরের মধ্যেই তোমার এত কিছু হয়েছে আর কি? হ্যাঁ, 1 বছরের মধ্যেই আপনাদের ভালোবাসায় অনেক কিছু করছি এবং সামনে আরো ভালো কিছু করার আশা আছে। সামনে সামনে কি লং লং কোনো ভিডিও, মানে নতুন কোনো চিন্তা ভাবনা মাথায় আছে? হ্যাঁ, নতুন চিন্তা ভাবনা বলতে এখন আমি মিউজিক নিয়ে কাজ করে যাব। এখন মিউজিক নিয়ে সবসময় লং ভিডিও করবো, আর এগুলো আমার পাশাপাশি থাকবে। মানে এগুলো শর্ট আকারে থাকবে আর ওগুলো লং আকারে লং থাকবে। আকারে থাকবে। তো আর একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলো। তুমি কি বিয়ে করছো? না না, আমি বিয়ে করিনি, আমি লেখাপড়া করতেছি। তুমি কি একাই নাকি তোমার বড় ভাই বা ছোট ভাই? আমার কোনো ছোট নাই, আমার বড় ভাই আর বড় 3টা বোন আছে। তাদের তো বিয়ে হয়ে গেছে? সবারই বিয়ে হয়েছে, এখন আমি আছি শুধু। রিলেশন? রিলেশনে নেই। এটা কি সত্য নাকি? সত্য, এটা রিলেশনে নাই। না না, সত্যি না, না, এখানে বলতে কোনো কিছু নেই। না না, আসলে আমি রিলেশনে নাই। মানে আর চেহারা কালো তো ওকে পছন্দ করে না ভাই। ওই যে একটা কথা আছে না, কালো জগতের আলো। মানে শুনছিলাম, মানে ঠিক অনেকের আছে। কাছ থেকে শোনা যে, মানে শোনা কি, এটা আমিও জানি যে তুমি এত বড় একজন সেলিব্রিটি, তুমি এত টাকা ইনকাম করো প্রতি মাসে, আর বর্তমানে বলতে গেলে মেয়েরা হচ্ছে টাকার পাগল। টাকার পাগল, ঠিক আছে, কিন্তু আমার ফেসটা তেমন ভাবে ভাইরাল করতে পারি নাই, এই কারণে হয়তো কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। আর আমি ওগুলো মেয়ের পাশে ছুটি তার না, মানে মানে তুমি ওই সময়টা আমি ভিডিওর ক্ষেত্রে কাজে লাগাই। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তোমার ফেস ভাইরাল না, শুধু তোমার ভিডিওগুলো ভাইরাল? হ্যাঁ, ভিডিওগুলো ভাইরাল, আমার ফেস তেমনটা ভাইরাল হয়নি, কিন্তু ভিডিওগুলো সব জায়গাতে, এমনকি কম্পিউটারও চলে যায়, বাটন ফোনও দেখা যায়, মানে ফানি হিসাবে মানে চলে যায়। যারা ডাউনলোডের ব্যবসা করে তারা আর কি তোমার ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ, দেখে, সিলেক্ট করে। হ্যাঁ, সিলেক্ট করে। তো তুমি তাহলে শুধু এই জায়গাতেই ভিডিও করো, তাই না? এই জায়গাতে ভিডিও করি, আর ওই পাশে আমার একটা জায়গা আছে, ওই জায়গাতে ভিডিও করি, এই 2টা জায়গায় আমি ভিডিও করি। আচ্ছা, তোমার বাবা মা সবাই আছে তো? হ্যাঁ, বাবা মা সবাই আছে, সবাই তারা তো আছে। ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো যখন তুমি বাসার থেকে এরকম করে আসছো, তখন তো তোমাকে বাসার থেকেও অনেক বাধা দিছিল প্রথম অবস্থায়, যে এগুলো কি করতেছো, বা এগুলো কি তোমার দ্বারা কিছু হবে না, কাজ করে না, ঘুরে বেড়ায়, এরকম বলতো না বাসার থেকে? হ্যাঁ, মূলত তখন আমি ভাড়া ইট কাটতাম, ইট ভাড়ায় আমি তখনও ভালো টাকা ইনকাম করতাম, মাসে 800 কি কই, দিনে 800-1000 টাকা ইনকাম করতাম, মানে এক দুপুরে তখন ইনকাম করতাম। বাসায় তেমন একটা চাপ দিত না যে কি করিস, ওই যে বাসায় টাকা দিয়ে ইনকাম করে, ঠিক আছে, ওই কারণে তেমন কিছু বলতো না, হয়তো হালকা পাতলা বলতো যে কাজ করস না সারাদিন, যখন কাজ বদ্ধ থাকে কি করস সারাদিন, ঘুরে বেড়াস, এগুলাই, তাছাড়া অন্য কিছু বলতো না। এখন 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 খুব ভালোবাসে। আসলে সবাই আর কি, মানে টাকা পয়সা থাকলে আর কি সবার ভালোবাসা পাওয়া যায় আর কি, আর মা বাবার ভালোবাসা আজীবন থাকে। হ্যাঁ সেটা তো থাকবে, ঠিক আছে, মা বাবা তো বকাবকি করবে। হ্যাঁ, করবে, মা বাবা বকাবকি করবে, ভালোবাসবে, এটাই তো। তো আমরা দর্শক, আমরা আরো কিছু কথা জানবো, আরো অনেক কিছু জানার আছে। তো তো আমার ভাইরাল জায়গাটা দেখবেন না? হ্যাঁ, অবশ্যই দেখবো। তো আমরা এখন চলে যাচ্ছি সেই ভাইরাল জায়গাটা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ভাইরাল জায়গা, যেখানে রশি দিয়ে দুলে ঝুলে গাছের উপরে হেলে আর দুলে ভাইরাল হয়েছিল সেই মামুন ভাই। সেই মামুন ভাই আছে আমার সাথে, আমিও এখন দাঁড়িয়ে আছি তার সেই ভাইরাল জায়গাতে। এখন আমরা মামুন ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে এই সেন্দুর মূর্তি, এই জায়গাটার নামকরণ আর এই জায়গাটার পরিচিতি। আসলে এই জায়গাটা একটা রাজার ছিল, 2টি মেয়ে কন্যা আর একটি ছেলে ছিল। তো এই পুকুরটাতে অনেক চেষ্টা করলো পানি তোলার, কিন্তু পানি উঠলো না, ঠিক আছে। তো রাজাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার 2টা যে মেয়ে আছে, সেই মেয়ে দিয়ে যদি তুমি মাঝখানে যদি পুজো করাও, তাহলে তো এই দিকে পানি উঠবে আর কি তুলে দিবে, ঠিক আছে। তো রাজা তারপরের দিন তার প্রজাদের নিয়ে মানে একটা পূজার ব্যবস্থা করে, ঠিক আছে, তার মেয়েদেরকেও আনছে, আনার পরে পূজা প্রায় শুরু করবে আর কি। তখন সে দুধ আনতে ভুলে গেছে, তার মেয়ে 2টা ছিল ছোট ছোট, দুধ আনতে ভুলে গেছে। এখন রাজা চলে গেছে বাসায়, এখন তখনই মানে পুকুরে পানি ওঠা শুরু দিছে, সবাই উঠে গেছে, কিন্তু মেয়ে 2টা উঠতে পারে নাই। মেয়ে 2টার নাম ছিল সিন্দুর আর মতি, তখন থেকে এই পুকুরের নাম সিন্দুর আর মতি। বাহ, খুব ভালো লাগলো।
একটা বিষয় হচ্ছে গিয়ে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি আহ, অনেক ছেলে মানুষ কিন্তু বোরকা পরে তারা তুলছে, আসলে এই আইডিয়াটা আসলো কোথা থেকে? ভাই আপনি কি মজা করতেছেন? না না না, আমি দেখছিলাম তো। না, ওটা কি সত্যি আপনি- মেয়ে ছিল নাকি ছেলে ছিল? ওটা আসলে মেয়ে ছিল এবং প্রমাণও আছে। আমার মামুন অফিসিয়াল 10 এইখানে যায় মানে পপুলার যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনি দেখবেন, দেখতে পারবেন মেয়ে। কিন্তু মানে প্রতিটা মেয়ে বোরকা পরে আছে, এটা বিষয়টা কেমন না? মানে তাদের ফেসটা ভাইরাল করাতে চায় না, মানে সমাজের মানুষ অনেক কথা বলবে। কিন্তু বর্তমান যুগে তো প্রত্যেকটা মেয়ে ছেলে সবাই আর কি মানে টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তারা তো সবাই সবার ফেস দেখায়, কিন্তু এই জায়গার মধ্যে তোমার ভিডিওতে আমি এই ব্যতিক্রমটা কেন? ভাই আসলে মজা করলাম, আসলে ওগুলা ছেলে, আসলে ছেলে। তাহলে আমি তো সেটাই জানতে চাচ্ছি, এই আইডিয়াটা কোথা থেকে আসে? এই আইডিয়াটা আসলো মূলত মানে আমার মাথায় খেলছে যে একই ভিডিও বারে বারে দেই, এবারে ভিন্ন কিছু করি, ঠিক আছে। তখন বাসায় বোরকা ছিল, বোরকা নিয়ে আসলাম যে ফানি কন্টেন্ট করবো। মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ফানি ভিডিও বানাবো, ঠিক আছে। এখন ছোট ভাইদের বোরকা পরাইছি, এখন মানে ঢুলতেছে, মানে বোরকা পরাই মানে ঢুলতেছে, ওই তখন থেকে শুরু হয়। তখন আমও ঢোলা শুরু দিলাম, তখন ভিডিও করলাম, ওই তখন থেকে শুরু হয় এই ছেলেদেরকে বোরকা পরায় ভিডিও করা শুরু হয়। তার মানে এখন পর্যন্ত কোনো মেয়ে আসলে দোলে নাই? মেয়ে ঝুলছে, মেয়ে ঝুলছে, দুইটা মেয়ে ঝুলছে, শুধু দুজন? দুজন মেয়ে। তারা কি এখনো ঝোলে নাকি? না, এখন তারা জ্বলে না, এখন তারা যে কোথায় আছে তাদেরকে চিনি না, হঠাৎ করে কোথা থেকে যে মানে তারা আসছে। দর্শনার্থী ছিল? হ্যাঁ হ্যাঁ, দর্শনার্থী ছিল তারা, মানে আর কি হঠাৎ করে এসে মানে ঝুলছে। পানি তখন কম ছিল, পুকুরে পানি কম ছিল, আর মেয়ে দুইটা সাহস, প্রচুর সাহস। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মামুন ভাইয়ের সাক্ষাৎকার, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতেছিলাম সে ভাইরাল মামুন ভাইয়ের সাথে। তো এখন মামুন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, তার বিষয়ে জানলাম, তার জীবন কাহিনী জানলাম, এই সেন্দুরমতি পার্কটার বিশ্লেষণ সব কিছু জানলাম মামুন ভাইয়ের মুখ থেকে। তারপরে শুনলাম পাশে সেন্দুরমতি গ্রিন কফি হাউস আছে, তো আমরা এখন সেই গ্রিন কফি হাউসে আসলাম। এখানে অনেক মানে ভালো খিচুড়ি রান্না হয়, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন খাওয়া দাওয়া করে আবার মামুন ভাইয়ের সাথে আর অল্প কিছু কথা বলবো। তো মামুন ভাই, যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। আমার ভাই বেড়াদারের উপলক্ষে একটা আমি বলতে চাই, আমাকে অনেকজনে SMS দেয় এবং কমেন্ট করে অনেকজনে যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হইতেছে মানে সিন্দুরমতি জায়গাটা দুই জেলার মাঝখানে পড়ছে, মানে শেষ সীমানায় আর কি, লালমনি আর কুড়িগ্রাম। তো আমার বাসা হইতেছে মূলত কুড়িগ্রাম জেলা, রাজারহাট থানা, আর এই সিন্দুরমতি এলাকা, এখানে আমার বাসা। আপনারা অনেকজনেই দেখা করতে চান, তেমন ভাবে সবার কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি না। তো সবাই আসবেন, এখানে আসে আমার নাম বললে তাতেই যথেষ্ট। সবাই আমাকে চেনে, আমার ভাই বেড়াদার যা আছে সবাই আমাকে চেনে, সবাই এখানে আসবেন। আর এখানে আমাদের যে কফি হাউসটা আছে, এখানে হাঁসের মাংস কিন্তু খুব খাইলেন, তা কেমন লাগলো? অনেক ভালোই লাগছে, যার কারণে তো কথাটা আমি বলতে চাইলাম। হ্যাঁ, আসবেন, সবাই আসবেন, সমস্যা নেই, আমি আছি। দর্শক, হাঁসের মাংস দিয়ে ভাত কিন্তু মামুন ভাই খাওয়াইছে আমাদের। অবশ্যই অবশ্যই খাওয়াবো, সবাই আসবেন। আসলেই খেতে পারবেন গ্রিন কফি হাউসে। তো মামুন ভাই, আপনার অনেক সময় নষ্ট করলাম। না না, সমস্যা নেই। তো আমার তো ভাই বেড়াদার, ভালো তাই না? থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনার সাথে দেখা হবে। তো আর আমাদের